যাদববাবু, হ্যাঁ, আপনাকে আপনার সাবজেক্টিভ যে নলেজ, মানে আপনি বাংলায় যেহেতু গ্র্যাজুয়েশন আছে না, ছোট্ট ছোট্ট জিনিস যেগুলো মানে সাধারণ, অতি সাধারণ জিনিস, যেগুলো জানা খুব দরকার। এর একটু পড়াশোনা করুন, একটু পড়াশোনা করতে হবে। আগে মানে 14 পরে 15 থেকে ধরুন আমাকে পুরোপুরি পুরোপুরি ডিটাচ। হচ্ছে যে যাচ্ছে আর কি। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য মানে কি আমি বলি, এবার ডিটাচ হয়েছেন কিন্তু জবটা তো পেতে হবে। অবশ্যই যারা পড়াশোনা করছে তারা কি অপরাধ করেছে, তাই না? সিলেক্টরদের কাছে আপনি কিন্তু কোনো করুণা পাবেন না। না না না, তাহলে আপনাকে একটু পড়াশোনা করতে হবে। ঠিক আছে, শুরু করুন আজ থেকে। অবশ্যই। ঠিক আছে, আমি ফের আপনি পড়াশোনার সাথে যুক্ত নেই, আপনি দোকান খুলে বসে আছেন, তো এটার জন্যে মানে সেই নার্ভাস ফিল করা যে আমি পড়াশোনার সাথে যুক্ত নেই, মনে হয় আমি পারবো না, প্রভাবটাকে একটুখানি কাটিয়ে উঠতে হবে। আর যেগুলো বেসিক জিনিস এগুলো আর একটুখানি জানা উচিত, বিশেষ করে ভাগীরথী নদী তো গঙ্গার উপনদী, শাখা নদী। এবার শাখা নদী আর উপনদীর মধ্যে পার্থক্য, তারপরে মুর্শিদাবাদে আর কিছু বিখ্যাত জায়গার নাম, বিখ্যাত ব্যক্তির নাম যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় মুর্শিদাবাদের দুজন সাহিত্যিকের নাম বলুন, বা মুর্শিদাবাদের দুজন সেলিব্রিটির নাম বলুন বর্তমান সময়ে যারা খুবই ফেমাস, এই সমস্ত জিনিসগুলো বেশি কয়েকটা জিনিস একটুখানি নজরে রাখবেন। একেবারে সেই এমএসসি থেকে নলেজ আপনার প্রয়োজন নেই, এর জন্য যতটুকু প্রয়োজন সেটা বেসিক নলেজ, এগুলো একটু দেখবেন। আপনি দোকান খুলেছেন তো কি হয়েছে, ওটা যেন বারবার ব্যাকগ্রাউন্ডে না থাকে যে আমি দোকানে বসে থাকি, আমি কেন ইন্টারভিউ দিচ্ছি, না মোটেও না। আপনি গ্র্যাজুয়েশন করেছেন, তাই না? আপনার যোগ্যতা রয়েছে, তো নিজেকে ছোট মনে করে ওই যে বেসিক নলেজগুলো সেগুলোকে এড়িয়ে যাবেন না, সেগুলোকে আরো তাড়াতাড়ি নিয়ে আসুন। যেহেতু কম্পিটিশন রয়েছে তাই এগুলোকে পিছনে ফেললে চলবে। হ্যাঁ, আসুন, নিশ্চয়ই আসুন। হ্যাঁ, বসুন বসুন, হ্যাঁ বসুন। বলুন আপনার সম্পর্কে। হ্যাঁ, শুনি আপনার সম্পর্কে। আমার নাম যাদব সরকার। যাদব সরকার, হ্যাঁ। বাবার নাম বসুদেব সরকার। 2009 সালে মাধ্যমিক দিয়েছি, আর 2011 সালে উচ্চ মাধ্যমিক দিয়েছি। আচ্ছা, 2014-তে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। বাহ, ভেরি গুড। কোন সাবজেক্ট? বাংলা। বাংলাতে। বাংলাতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আজকে আমাদের গ্রুপ ডি এর ইন্টারভিউ, তাই তো? বেশ বেশ বেশ। এতদিন আপনি কি করছিলেন? এতদিন আপনি যখন অনলাইনে দোকান আছে। অনলাইনে দোকান আছে, বাহ। হ্যাঁ, অনলাইনে দোকানে নিজের আপনার? আচ্ছা আচ্ছা, বেশ। কোনো চাকরির পরীক্ষা দেননি? চাকরির পরীক্ষা দিয়েছিলাম আগে দুবার, হয়নি। কী পরীক্ষা দিয়েছিলেন? প্রাইমারি দিয়েছিলাম। প্রাইমারি দিয়েছিলেন, হয়নি। বেশ। যাদববাবু, বাংলা সাবজেক্ট পড়েছেন, হ্যাঁ, তো দিলদার কার ছদ্মনাম? খেয়াল নাই? আচ্ছা, ছন্দের জাদুঘর বলা হয় কাকে? মনে পড়ছে না? কথার শিল্পী কাকে বলা হয়? আচ্ছা, গ্রুপ ডি তো আপনি জব করবেন, তাই তো? তো WBSSC, এই WSSCর ফুল ফর্ম কি? আচ্ছা আচ্ছা, এখন এই এসএসসির যিনি চেয়ারম্যান আছে কে জানা আছে আপনার? জানা নেই? আচ্ছা আচ্ছা, আপনাদের কাজটা কি জানা আছে? হ্যাঁ, আপাতত স্কুলে মানে যেমন লিমিট আছে বাচ্চার ছাত্রছাত্রীদের, ওদের মানে যারা রাঁধুনি থাকবে, ঠাকুর কিংবা স্বয়ম্ভর গোষ্ঠী যে মহিলারা থাকে তারা রান্না করবে, তার রান্নার যে সরঞ্জাম যেগুলো, চাল ডাল এগুলো দেখা, মানে গুণগত মানগুলো দেখা, তারপরে গোডাউন থেকে বের করে দেওয়া, তারপরে স্কুল বাচ্চারা যারা খাবে সেই জায়গাটা কতটা পরিষ্কার আছে, তারপরে বাচ্চারা মানে রাঁধুনি যারা রান্না করবে তার রান্নাটা কেমন করছে, গুণগত মান দিয়ে ঠিক আছে সেটা পরীক্ষা করতে হবে। আচ্ছা আচ্ছা স্যার। আপনার বাড়ি কোথায় যাচ্ছে? বাড়ি হচ্ছে বহরমপুরের অন্তর্গত সাবির চৌরিয়ার গ্রাম পঞ্চায়েতের ঘটনাপুর গ্রামে। আচ্ছা, বহরমপুরের একটা বিখ্যাত মিষ্টির নাম বলুন। রাজভোগ। মুর্শিদাবাদ কেন বিখ্যাত? নবাবী রাজ্য। নবাবী রাজ্য মুর্শিদাবাদ? নবাবী জেলা। নবাবী জেলা। হ্যাঁ। কি কি নিদর্শন পাওয়া যায়, ঐতিহাসিক নিদর্শন কি কি দেখতে পাওয়া যায় মুর্শিদাবাদে? হাজারদুয়ারি আছে, তারপরে কাটা মসজিদ আছে, ঐতিহাসিক নিদর্শন। নসিপুর রাজবাড়ি। হ্যাঁ। আচ্ছা,
হাজারদুয়ারিকে তৈরি করেছিলেন বলতে পারবেন? কিন্তু হাজারদুয়ারি আমরা দেখি কে তৈরি করেছে? আর বহরমপুরের সাইড দিয়ে যে নদীটা বয়ে গিয়েছে, নদীটার নাম কি? ভাগীরথী। সেই ভাগীরথী নদী আসলে কোন নদীর একটা উপনদী? এটা কি আসলে উপনদী নাকি শাখা নদী সেটা বলো। এটা তো শাখা আছে, অবশ্যই শাখা হবে। শাখা নদী। হ্যাঁ, শাখা নদী। কোন নদীর শাখা নদী? হ্যাঁ স্যার, এটা শাখা নদী। জানো না? তুমি পড়াশোনার সাথে যুক্ত নেই, তুমি দোকান খুলে বসে আছেন, তো এটার জন্যে মানে সেই নার্ভাস ফিল করা যে আমি পড়াশোনার সাথে যুক্ত নেই, মনে হয় আমি পারবো না, প্রভাবটাকে একটুখানি কাটিয়ে উঠতে হবে। আর যেগুলো বেসিক জিনিস এগুলো আর একটুখানি জানা উচিত, বিশেষ করে ভাগীরথী নদী তো গঙ্গার উপনদী, এই শাখা নদী। এবার শাখা নদী আর উপনদীর মধ্যে পার্থক্য, তারপরে মুর্শিদাবাদে আর কিছু বিখ্যাত জায়গার নাম, বিখ্যাত ব্যক্তির নাম যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় মুর্শিদাবাদের দুজন সাহিত্যিকের নাম বলুন, বা মুর্শিদাবাদের দুজন সেলিব্রিটির নাম বলুন বর্তমান সময়ে যারা খুবই ফেমাস। এই সমস্ত জিনিসগুলো বেশি কয়েকটা জিনিস একটুখানি নজরে রাখবেন। হাই একেবারে সেই এমএসসি থেকে নলেজ আপনার প্রয়োজন নেই, এর জন্য যতটুকু প্রয়োজন সেটা বেসিক নলেজ, এগুলো একটু দেখবেন। আপনি দোকান খুলেছেন তো কী হয়েছে, ওটা যেন বারবার ব্যাকগ্রাউন্ডে না থাকে যে আমি দোকানে বসে থাকি, আমি কেন ইন্টারভিউ দিচ্ছি, না মোটেও না। আপনি গ্র্যাজুয়েশন করেছেন, তাই না? আপনার যোগ্যতা রয়েছে, তো নিজেকে ছোটো মনে করে ওই যে বেসিক নলেজগুলো সেগুলোকে এড়িয়ে যাবেন না, সেগুলোকে আরও তাড়াতাড়ি নিয়ে আসুন। যেহেতু কম্পিটিশন রয়েছে তাই এগুলোকে পিছনে ফেললে চলবে। হ্যাঁ যাদববাবু, হ্যাঁ আপনাকে আপনার সাবজেক্টিভ যে নলেজ, মানে আপনি বাংলায় যেহেতু গ্র্যাজুয়েশন আছে না, ছোট্ট ছোট্ট জিনিস যেগুলো মানে সাধারণ, অতি সাধারণ জিনিস, এগুলো জানা খুব দরকার। এর একটু পড়াশোনা করুন, একটু পড়াশোনা করতে হবে। আগে মানে 14-15 থেকে ধরুন আমাদের পুরোপুরি ডিটাচ। যাচ্ছে আর কি। হ্যাঁ হ্যাঁ ওই জন্য মানে একটু এগিয়ে আমি বলি, এবার ডিটাচ হয়েছেন কিন্তু জবটা তো পেতে হবে। অবশ্যই। যারা পড়াশোনা করছে তারা কি অপরাধ করেছে, তাই না? সিলেক্টরদের কাছে আপনি কিন্তু কোনো করুণা পাবেন না। না না না, তাহলে আপনাকে একটু পড়াশোনা করতে হবে, ঠিক আছে? শুরু করুন আজ থেকে, অবশ্যই। ঠিক আছে? আমি ফের আপনাদের হয়তো বুধবারে ডাকবো, ঠিক আছে? বুধবারে, হ্যাঁ বুধবারে ইন্টারভিউ নয়, বুধবারে ক্লাসে ডাকবো, ঠিক আছে? হ্যাঁ বুধবারে ক্লাসে ডাকবো। নিশ্চয়ই বুঝতে পারলেন আজকের বিষয়টা। চলুন দাদু, চলো ঠিক আছে, চলুন ভালো থাকবেন।